আব্বু, তুমি কি শুনেছো রাশেদ আঙ্কেল অনেক অনেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, জানো না কি? তাই নাকি? জানি না তো। কে বললো তোমাকে? আমার ফ্রেন্ড আলী মেসেজ করে জানালো। তোমাদের দেখতে যাওয়া উচিত না? অবশ্যই আব্বু, আমি যেতে চাই রাশেদ আঙ্কেলকে দেখতে। অফিসে যাবার সময় হয়ে গেছে যদিও, তবুও চলো, তুমি যেহেতু যেতে চাচ্ছ। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি এখন কেমন আছেন? কে? ও আব্দুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তুমি এসেছো বাবা? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো বোধ করছি, আলহামদুলিল্লাহ। রাশেদ ভাই, আপনার অসুস্থতার খবর শোনা মাত্রই আব্দুল্লাহ আপনাকে দেখার জন্য অস্থির হয়ে ওঠে। জানেন, ও অনেকটা জোর করেই আমাকে নিয়ে আসলো। ওরে আমার সোনা বাবা রে, আমি শুধুই তোমাকে ওই দিন ভুল বুঝেছিলাম। তোমার মতো ছেলে যেন আল্লাহ আমাদের ঘরে ঘরে দেন, এই দোয়া করি। জি ভাই, সবসময় দোয়ায় শামিল রাখবেন। আমরাও দোয়া করি আল্লাহ আপনাকে দ্রুত শেফায়ে কামেলা দান করুন। আমরা তাহলে আজ আসি ভাই। আমার আবার অফিসে যেতে হবে তো। আসি তাহলে আঙ্কেল, ইনশাআল্লাহ আপনি খুব জলদি সুস্থ হয়ে যাবেন। আমরা সবাই দোয়া করছি, আর একটু টেনশন করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আব্দুল্লাহ, ইনশাআল্লাহ। অনেকক্ষণ থেকে আব্দুল্লাহকে দেখছি না যে। আব্দুল্লাহ, 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 এই যে বোমা, আব্দুল্লাহ কই? জি বাবা, আব্দুল্লাহ ওর বাবাকে সাথে নিয়ে রাশেদ সাহেবকে দেখতে হাসপাতালে গেছে। কেন? রাশেদ সাহেবের কি হয়েছে? রাশেদ সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আব্দুল্লাহ ওর বন্ধু আলীর কাছ থেকে শোনার পর থেকেই তাকে দেখতে যাবার জন্য ওর আব্বুর সাথে জিদ করছিল। আপনার ছেলেও বাধ্য হয়ে ওকে নিয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমরা রাশেদ আঙ্কেলকে দেখতে গিয়েছিলাম। উনি বেশ অসুস্থ। হাসপাতালে আব্বু আর আমাকে দেখে সে যে কি খুশি হলেন, আমার হাত ধরে তো প্রায় কেঁদেই দিবেন মনে হচ্ছিল। তাই নাকি? আর কি বলল? আর বলছিল, শুধুই আমি তোমাকে ওই দিন ভুল বুঝেছিলাম। হ্যাঁ আব্দুল্লাহ, তোমার জন্য একটি বিরাট সুখবর আছে। কি সুখবর দাদু, বলো না প্লিজ। হ্যাঁ, সুখবর। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলমান যদি অন্য কোনো মুসলিম রোগীকে সকালে দেখতে যায়, তাহলে ৭০,০০০ ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় তাকে দেখতে যায়, তবে ৭০,০০০ ফেরেশতা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি করা হয় দাদু ভাই। কি বলছো দাদু? তাহলে তো আমাদের আর কোনোদিন কোনো ফলই কিনতে হবে না। হাসছো কেন দাদু? দাদু ভাই, হ্যাঁ, হাদিসে বর্ণিত এই পুরস্কার তুমি আখিরাতে পাবে। এ তো শুধু একটা পুরস্কারের কথা বললাম, এরকম আরো ৬টি পুরস্কারের কথা বলা হয়েছে দাদুভাই হাদিসের মধ্যে, বুঝেছো দাদুভাই? আলহামদুলিল্লাহ। আরেকটি মজার খবর হলো, তুমি কিন্তু তোমার ষষ্ঠ ভালো কাজটি করেই ফেললে দাদু ভাই। আলহামদুলিল্লাহ দাদু, ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই সাইকেল পেয়ে যাব। সাথে পাল্লা, তার সাথে হোক চিন পরিচয়, তার নামই আব্দুল্লাহ। ভালোর সাথে বন্ধু তাজার, আলোর সাথে
পাল্লা, তার সাথে হোক চিন পরিচয়, তার নামই আব্দুল্লাহ।